তো সুলতানা আলম কেমন আছেন? খুবই ভালো আছি। বিশেষ করে আমার দুই নাতি এসছে বাংলাদেশে, তার জন্য। দর্শক পরিচয় করে দিতে চাই, ইনি হচ্ছেন সুলতানা আলম, আমাদের রোনান সুলিভান ব্রাদার্স, রোনান সুলিভান এন্ড ডেকলান সুলিভান, তাদের গর্বিত নানী। তো আমরা আজকে যে জার্নিটাতে এসে পৌঁছেছি, যে রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলবেন আন্ডার 20 টিমের হয়ে। তো এই জার্নিটার একদম পিক পয়েন্টে শুরুটা হয়েছিল তার সাথে একটি ইন্টারভিউ দিয়ে। তো এই রাউন্ড আপটাতে আমরা আজকে আসতে চাই, যে জিনিসটা দিয়ে আমরা শুরু করছি ওই জিনিসটাতে আমরা পূর্ণতাটা পাবো আজকে ওনার দিক থেকে। ওনার কেমন মনোভাব, কেমন লাগছে ওনার এটা জানার মাধ্যমে। তো ফিরে আসি আমরা। তো রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলছে, এটাতে আপনার মনোভাবটা কেমন? বিরাট। আমি কোনোদিন আশা করি নাই যে ওরা আসবে এখানে আর ওরা দেশে যদি খেলতে পারবে, কিন্তু ওরা তো আমেরিকায় থাকে, তো তো ওদের খুব কৌতূহল আমাদের দেশের সম্বন্ধে, কিন্তু কোনোদিন ওরা স্বপ্নও দেখে নাই যে এখানে এসে আমাদের দেশে কোনো কাজ করতে পারবে, কিংবা এই যে এখন যে করবে আমাদের ন্যাশনাল টিমের সাথে খেলবে, এটা বিরাট একটা কিছু পাওয়া। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল ফর ইট আর কি। আর আমি আপনাদেরকে জানাতে চাই অনেক ধন্যবাদ, হ্যাঁ, যে আপনারা, আপনাদের মন এত বড় যে ওদেরকে এনেছেন, বুঝলেন? হ্যাঁ, কারণ আপনি বলতে পারেন কেন আমি কেন খেলবো না, না আপনি তো বলতে পারতেন আমিও তো খেলতে পারি, কি বলেন? যাই হোক, তার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ঠিক 1 বছর আগে আমরা খুঁজে পেয়েছিলাম সুলতানা আলমকে, সুলিভান ব্রাদার্সের নানিকে। আজকে সরাসরি আপনার সাথে কথা বলছি। 1 বছর আগে যখন আপনার সাথে কথা বলেছিলাম, তখন কি মনে হয়েছিল যে এই জিনিসটা আসলে স্বপ্নের মতো নাকি সত্যি হবে কখনো? না, আপনাকে এটা ফালতু বলে মনে করেছি, বুঝলেন? হ্যাঁ, আসলে মনে করলাম সে বকাটাই কি কি এটা আদৌই সম্ভব নাকি, না? কিন্তু আপনি দেখলাম একদম লেগে থেকে আমাকে বারে বারে ঠেলে ঠুলে তারপর ইন্টারভিউ করে আপনি যে এই দূরে এতক্ষণ এত দূরে আনতে পেরেছে, আমি অবাক হয়ে গেছি, বুঝলেন? আপনি কি কখনো বিরক্ত ফিল করতেন যে ওরা মনে বাড়াবাড়ি করছে? না না না, বোধহয় না, বোধহয় না, না, প্রথম প্রথম বোধহয় ভাবে, হ্যাঁ, কারণ মনে করলাম যে আসলে আপনাদের কতই বা গায়ে জোর আছে, কি বলেন? তাই জন্য একটু একটু সন্দেহ ছিল। সো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। উনি বর্তমানে 86 বছর বয়সী। আমরা বাংলাদেশের এভারেজ এজ যদি চিন্তা করি, আসলে 86 বছর বয়সে এতটা অ্যাক্টিভ, এতটা এনার্জেটিক আমরা কাউকে খুব হার্ডলি খুঁজে পাই। তো থ্যাংক ইউ সো মাচ সেভ বাংলা ফুটবলের পক্ষ থেকে, পুরো বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে, যে আপনি ছিলেন বলে অ্যাকচুয়ালি এখানে আমরা একটা ম্যাসিভ অগ্রগতি পাইছি। তো দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, বাংলাদেশের মধ্যে সুলমান পরিবার চলে আসলো, কিংবা ধরেন আপনার যে হেরিটেজটা বা আপনার যে বংশধররা তারা চলে আসলো, তো এই যে তারা বাংলাদেশের জন্য একটা ইফেক্টিভ একটা নেমে পরিণত হয়েছে, এই বিষয়টা আপনার একটা লেগেসি ক্রিয়েট হয়ে যাচ্ছে বাংলাদেশে অ্যাজ এ ফুটবল সাইজে। আপনি নিজেও খুবই একজন মানে খুবই অ্যাক্টিভিস্ট ছিলেন, খুবই অ্যাক্টিভ ছিলেন নিজের কর্পোরেট লাইফও, নিজের আর্লি এজেও। তো এই যে আপনার পরিবার এখন আরো ইম্প্যাক্টফুল হয়েছে বাংলাদেশি পার্সপেক্টিভে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব বড় বিরাট পাওয়া আমার জন্য, না? বিরাট পাওয়া, কারণ আমাদের পুরা ফ্যামিলি বরাবরই দেশের জন্যই চিন্তা করেছে। আমার বাবা ছিলেন ডাক্তার, তারপর সে কোনো সব সময় গরিব লোকদের জন্য কাজ করেছে, খুব সৎভাবে কাজ করেছে। আপনারা যদি ইলা মিত্রর বায়োগ্রাফি পড়েন, উনিকে যখন জেলে দিয়েছিল আব্বাই ওনাকে রেঞ্জ করে কলকাতায় নিয়ে গেছিল, বলেছিল যে ওনার শরীর খুব খারাপ। তারপর যখন নিয়ে গেছে না, তখন ওনাকে অনেকে তো রিসিভ করতে এসছে, তখন বলছে যে এখন স্যার আপনি তো বললেন না যে এখন কোন হাসপাতালে নিলে ভালো হয়, বলে বাসায় নিয়ে খাওয়ায় দাও, ভালো করে ভালো করে খাওয়ায় দাও আর কি। তারপর মিথ্যা কথা বলেছে। যাই হোক, আমরা সবসময় দেশের জন্যই আছি, কথাটা বুঝলেন? আমার তার জন্য যে আমার এত গর্বিত যে ওরা এসে অন্তত এই যে আমরা ছোটবেলায় ফুটবল দেখতাম, সবাই খেলতো, এখন তো দেখা যায় না, এখন মাঠ নাই, ফুটবলের কথা ভুলে গেছি, ওইসব তো সব চলে গেছে, না? এখন আবার ফেরত আসবে, বাংলাদেশের আইডেন্টিটি হবে, ওয়ার্ল্ড স্টেজে একটা জায়গা পাবে, আর সেটা যে ওরা কন্ট্রিবিউট করতে পারবে, এটা বিরাট আমাদের জন্য খুব ভালো। আর আপনাদেরকে আমি সত্যি খুব ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের উদ্যোগে এটা আগিয়েছে, আমি তো নিজে কোনোদিন ভাবতে পারতাম না। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, খুদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই আজকে আমাদের সাথে ওনার ইয়ার শেষ।
তো আমরা আগামীতে আরো আপডেট নিয়ে আসবো, আরো অনেক কথা হবে বাংলাদেশ ফুটবলে। সুলতান অফ আলম ইজ এ গ্রেট ফিগার। সময়ের সাথে আমরা এটা আরো প্রমাণ পাবো যখন রোনাল সুলিভান এন্ড ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। আজকে এতটুকুই, থ্যাংক ইউ সবাই।